हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। आज के जाबो আমরা কলকাতার সায়েন্স সিটি। আমি যখন 2017 সালে ক্লাস 7 এ ইসলামিক ন্যাশনাল স্কুলে পড়তাম তখন আমাদেরকে স্কুল থেকে নিয়ে আসা হয়েছিল। তো আজ আমি প্রায় 6 বছর পরে যাচ্ছি সায়েন্স সিটি। জানি না কেমন লাগবে, তো আপনাদেরকে ভিডিও শেষে আমার এক্সপেরিয়েন্সটা বলবো স্কুল থেকে ঘুরতে এসে কেমন লেগেছিল আর আজকে ঘুরে আমার কেমন লাগলো। তো চলুন গাইজ যাওয়া যাক। তো প্রথমে আমরা চলে এলাম নিউ টাউন বিশ্ব বাংলা গেট। এখানে এসে বাস চেঞ্জ করে আমরা ধরে নিলাম সায়েন্স সিটি যাওয়ার বাস। বাসের পেছনে বসে জানালা দিয়ে বাইরের সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম সায়েন্স সিটির গেটে। সায়েন্স সিটির ভিতরে ঢুকতে গেলে আমাদেরকে টিকিট কাটতে হবে, তাই আমরা যাচ্ছিলাম টিকিট কাউন্টারের দিকে। আর আমরা আশেপাশের সুন্দর ভিউ দেখছিলাম, এটা কিন্তু আমাদেরকে অনেক ভালো লাগছিল। আর এখানে কিন্তু একটা ইউনিক জিনিস আছে, দেখতে পাচ্ছেন সামনে একটা ট্যাপ, কোনো দিকে পাইপ নেই কিন্তু জল পড়ছে। তো এই ট্যাপটা থেকে কিভাবে জল পড়ছে আপনারা যদি কেউ বলতে পারেন তাহলে কমেন্টে জানান। তো এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা হলো সায়েন্স সিটির মেন গেট। এখানে আমাদেরকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে, তাই ভাবলাম দেরি না করে টিকিট কেটে ভিতরে ঢুকা যাক। কিন্তু টিকিট কাউন্টার এসে দেখলাম অনেক বড় লাইন, তাই ভাবলাম আমরা এদিক দিয়ে না গিয়ে রোপওয়েতে ঝুলে ঝুলে এন্ট্রি করব। তাই ওখান থেকে পালিয়ে এসে চলে এলাম রোপওয়ের টিকিট কাউন্টারে। এখানে এসে দেখি টিকিট কাউন্টার একদমই ফাঁকা, তাই আমরা তাড়াতাড়ি করে টিকিট কেটে নিলাম। তো আপনারা যদি সায়েন্স সিটির সবকিছুর টিকিট প্রাইস জানতে চান তাহলে আমার ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারেন। টিকিট কাটা কমপ্লিট করে আমাদেরকে পাঠিয়ে দিল একতলার উপরে রোপওয়ে স্ট্যান্ডে। এখানে দাঁড়িয়ে থেকে আমরা উপরের দিকে রোপওয়ের সিস্টেমটা দেখছিলাম, আর এটা কিন্তু দারুণ অসাধারণ ছিল। আর এই যে একটা ছোট্ট রুম দেখতে পাচ্ছেন এটা হলো কন্ট্রোল রুম। তো যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই চলে এলো আমাদের রোপওয়ে, তাই দেরি না করে আমরা তাড়াতাড়ি চেপে পড়লাম। আর আমি ওপর থেকে আপনাদেরকে নিচের ভিউটা দেখাবো। আমি আজকে ফার্স্ট টাইম চাপলাম, তাই আমাকে অনেক মজা লাগছিল। তো আপনারা কে কে চেপেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনাদেরকে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো ফাইনালি আমাদের রোপওয়ে এখন ছেড়ে দিল আর আমরা আছি এখন ঝুলন্ত অবস্থায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওপর থেকে নিচের ভিউটা কত সুন্দর। আর ওই যে একটা সামনে রোপওয়ে আসছে, তো একটা রোপওয়ে 3টে করে সেট, আর প্রতিটা রোপওয়েতে কিন্তু 6 জন করে চাপা হয়। আর আমরা ওপর দিয়ে যাওয়ার সময় নিচে দেখলাম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে, কিন্তু সেটা রাস্তা দিয়ে। তো যাই হোক আজকে আমরা প্ল্যান করে এসেছি যে সায়েন্স সিটিতে যত কিছু আছে সবকিছুতেই চাপবো আর সবকিছুই ঘুরবো। তো আমরা এখন রোপওয়ে থেকে নেমে প্রথমেই ঢুকে পড়বো স্পেস থিয়েটারে, কারণ এখন আমরা দুপুর বেলায় এসেছি আর অনেক রোদ, তাই ভাবলাম এত গরমে বাইরে ঘোরাঘুরি না করে স্পেস থিয়েটারের ভিতরে সিন দেখে আসি। তো যাই হোক শেষ মুহূর্তে আমরা রোপওয়ে থেকে অনেক মজা নিচ্ছিলাম আর উপর থেকে নিচের ভিউটা দেখছিলাম। রোপওয়েতে চেপে আমাদেরকে এতই মজা লাগছিল যে নামতে ইচ্ছা করছিল না, কিন্তু শেষ মুহূর্তে এসে আমাদেরকে নামতেই হলো। তো যাই হোক আমরা রোপওয়ে থেকে নেমে একটা করে আইসক্রিম নিয়ে নিলাম আর আইসক্রিম খেতে খেতে চলে এলাম স্পেস থিয়েটারের টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টারে এসে আমরা টিকিট কেটে নিলাম আর এখন আমরা ভিতরে যাব। তো চলুন গাইস ভিতরে যাওয়া যাক। তো ফাইনালি আমরা এখন ভিতরে চলে এলাম আর আরো ভিতরে যেতে হবে, সেখানে স্পেস থিয়েটারটা আছে, তো তার ভিতরে যেতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক বেশি স্টুডেন্ট। এই সায়েন্স সিটি জায়গাটা বিশেষ করে স্টুডেন্টের জন্যই, কারণ আমরা যা বইয়ে পড়ি সায়েন্সে তা প্রতিটা জিনিস প্রায় প্রতিটা জিনিসই কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। আমরা বাইরে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, তারপরে এখন ভিতরে ঢুকছি। আর ভিতরে ঢোকার টাইমে আমাদেরকে কিন্তু একটা করে চশমা দিয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকে পড়লাম আর উপরের পুরোটাই কিন্তু একটা ডিসপ্লের মতো, ঠিক আছে, সেখানে কিন্তু পুরোটাতেই পিকচার চলবে। তো আমাদেরকে যে চশমাটা দিল সেই চশমাটা দিয়ে পুরোটাই 3D দেখাবে, যে স্পেস থিয়েটারের মানে যত রকম সিন হবে পুরোটাই 3Dর মতো লাগবে। গাড়িयों के नए रास्ते पर चलते हुए अंतरिक्ष में पैदल चल रहे हैं, वो यादें भी बहुत पुरानी जाती हैं। আমি মোবাইলে ভালো করে ভিডিও ছিটি আছে और आज हम अपने ग्रह से कितनी दूर तक निकल आए हैं। अपनी यात्रा पर निकला और पृथ्वी को पीछे छोड़ते हुए जा पहुंचा हमारे
ज्यादातर पानी से विशाल ग्रह को घेरने वाले अरबों बर्फ। স্পেস থিয়েটার থেকে বেরিয়ে দেখতে পেলাম বিভিন্ন ধরনের আয়না। এই আয়নাকে কিন্তু নিজেকে বিভিন্ন ধরনের দেখায়, কোনোটাতে অনেক বেশি লম্বা দেখায় আর কোনোটাতে অনেক ছোট, তো কোনোটায় পা ছোট, এরকমও দেখায়। অনেকক্ষণ আয়নাতে নিজেকে দেখার পরে চলে এলাম ভুলভুলাইয়ার ভিতরে। তো ফাইনালি অনেক ঘোরাঘুরির পরে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে। তো সায়েন্স সিটির মধ্যে আরো অনেক কিছু আমাদের ঘুরতে বাকি আছে, কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম দুটি ভিডিও করা যাক। ওই জন্য ভিডিওটি এখানেই শেষ করছি, আর বাকি আমাদের ঘোরাঘুরিগুলো আপনারা খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্টে দেখতে পাবেন। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আবার দেখা হবে নেক্সট পার্টে।